This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেশনে হাজির ভূত। রেশন নিতে এলেন মৃত মহিলা। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙাইপুর গ্রামের ঘটনা। প্রায় ২ বছর আগে নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা সালাম মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আক্তারা খাতুনের। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ড বদলের জন্য তিনি ব্লক দফতরে যান। সেখান থেকে বলা হয় বদল করে দেওয়া হয়েছে, কিন্তু করিমপুরে রেশন কার্ড করতে গেলে তাকে জানানো হয় রেশন তালিকায় তিনি নাকি মৃত, আর সে কারণেই বন্ধ হয়ে গিয়েছে রেশন। করেছে তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। মৃত্যু করতেছে, মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে মানে আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা যে ঠিক কম্পিউটারে চেক করছে, ঠিক দেখাচ্ছে মৃত্যু দণ্ড। কি না ভাবে খাচ্ছি না, সময়তে খেতে পাচ্ছি, সময়তে পাচ্ছি না খেতে। অভিযোগ, আক্তারাকে বলা হয়েছে তার নাকি 11 মাস আগেই মৃত্যু হয়েছে। দিনমজুর খেটে খাওয়া পরিবারের রেশন এভাবে বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় আক্তারা। প্রতিদিনের অন্ন সংস্থান করাও এখন দায়। শুক্রবার তাই আবারও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক দফতরে যান তারা। দায়ের করেন লিখিত অভিযোগ। প্রশ্ন উঠছে, কেন এই ধরনের ঘটনা ঘটল? কতটা গাফিলতি রয়েছে আধিকারিকদের? খোদ তৃণমূলেরই এলাকার বুথ সভাপতি এ নিয়ে প্রশ্ন তুলেছেন। আধিকারিকদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। ওরা এসছে ব্লক অফিসে, এসে এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে একটা মৃত্যু বলে ঘোষণা, এটা বাঞ্ছনীয় অপরাধ। এই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকেও বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে। কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না। আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেয়। হচ্ছে বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত। এটা কিভাবে হলো? এই গৃহবধূর স্বামী বলেন, আমরা পড়াশোনা জানি না, তাই বলে আমাদের এভাবে হেনস্থা করা হচ্ছে। এদিকে বিজেপি নেতারা কটাক্ষ করে বলছেন, যে রাজ্যে বাংলাদেশিরা রেশন কার্ড পায় সেই রাজ্যের মানুষ এইভাবেই বঞ্চিত হবে। যদিও তৃণমূলের দাবি কোনো সাধারণ মানুষ বঞ্চিত হবে না। যেটা ভুল হয়েছে সেটা দ্রুত ঠিক করতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। চলছে রাজনৈতিক তরজা। TV9 বাংলা ডিজিটাল।